আবারও ফিরে এলাম একটি হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল ভার্সাস খান সাহেব আবাদ হাই স্কুল। দুটি ম্যাচে ভালো প্লেয়ার রয়েছে। দুটো ম্যাচে দেখতে পাচ্ছ, দুটো ম্যাচে আজকের যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে দুটো দলে ভালো ভালো প্লেয়ার রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বলতে বলতে ম্যাচ রেফারির বাসি, প্রথমার্ধের খেলা শুরু হলো। দারুণ শট, বল দখলের লড়াই চলছে, মাঝ বরাবর বল, আক্রমণে যাবার চেষ্টা। ওখানে আবারও বিদ্যাপীঠ বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, সুন্দর পাস বাড়িয়েছিল, ওখানে কিন্তু প্রতিহত হলো। আবারও বিদ্যাপীঠের অনুকূলে বল, সুন্দর বল পাঠিয়েছিল সচিত্রের উদ্দেশ্যে, হেড খান সাহেব হাই স্কুলের ডিফেন্ডার। ওখানে বল দখলের লড়াই চলছে, বল দখলের লড়াই, আক্রমণে যাওয়ার চেষ্টা। বিদ্যাপীঠ দারুণ একটি স্কিল দেখালো, কিন্তু অসাধারণ দুইজনকে কিন্তু বলটি ড্রিবলিং করে সচিত্রের বল বাড়িয়েছে বিদ্যাপীঠের স্ট্রাইকার। আবারও আক্রমণে যাবার চেষ্টা, খান সাহেব হাই স্কুল, বল দখলের লড়াই চলছে। খান সাহেব হাই স্কুলের পায়ে বল, সুন্দর পাস বাড়িয়েছে খান সাহেব হাই স্কুল। দেখা যাক, বল দখলের লড়াই, দারুণ একটি ম্যাচ, উপভোগ করার মতো ম্যাচ। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, আক্রমণে যাওয়ার চেষ্টা। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল অরেঞ্জ জার্সি পরিহিত দল, সবুজ জার্সি পরিহিত দল খান সাহেব হাই স্কুল। ওখানে ফাউল, রেফারির নির্দেশ। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের ওখানে ফাউল করেছে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। খান সাহেব হাই স্কুলের অনুকূলে কিন্তু ফ্রি কিক আসবে। আবারও বল পাঠিয়েছিল, হেডিং। আবারও খান সাহেবের অনুকূলে বল, হেড করে বলটি পাস পাঠিয়েছিল সতীর্থের উদ্দেশ্যে, দারুণ পাস। ওরা বোঝাপড়া কিন্তু খুব ভালো ছিল, কিন্তু মাঝ বরাবর বল, আক্রমণে যাবার চেষ্টা। দেখা যাক, দারুণ ভাবে ক্লিয়ারেন্স করলো বিদ্যাপীঠ। আক্রমণে যাবার চেষ্টা, ওখানে ক্লিয়ারেন্স করলো খান সাহেব হাই স্কুল। আবারও রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, বল দখলে লড়াই চলছে, চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে। দুটি দল কিন্তু আজকের দিনে ভালো খেলা উপহার দিচ্ছে। কখনো রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের পায়ে বল, কখনো খান সাহেব হাই স্কুল। আক্রমণে যাওয়ার চেষ্টা খান সাহেব হাই স্কুল, দেখা যাক, ওখানে প্রতিহত হলো খান সাহেব হাই স্কুল। সরাসরি বল মাঠের বাইরে বেরিয়ে গেল। এক্ষেত্রে একটি রুদ্ধশ্বাস ম্যাচ কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। সুন্দর বল পাঠিয়েছে সতীর্থের হচ্ছে, বল দখলে লড়াই চলছে, দেখা যাক। সরাসরি বল মাঠের বাইরে বেরিয়ে গেল। আবার ওখানে কর্নার কিক আসবে কিন্তু খান সাহেব হাই স্কুলের অনুকূলে কর্নার কিক। কর্নার কিক খান সাহেব হাই স্কুলের অনুকূলে কর্নার কিক। ওখানে কর্নার কিক খান সাহেব হাই স্কুলের, দেখা যাক কর্নার কিক থেকে গোল আছে কিনা। কোথায় ওখানে কোনো বল কিন্তু ভালোভাবে কিন্তু বল তুলে মেলে ধরতে পারলো না রেফারি। ম্যাচ রেফারি সাহেবের বাসি, ফাউল, ফ্রি কিকের নির্দেশ বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে। গোল স্কোর 0-0, প্রথমার্ধের খেলা চলছে। আজকের দিনের শেষ ম্যাচ কিন্তু এটা। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা বিদ্যাপীঠ, দেবেন্দ্র বিদ্যাপীঠ দারুণ ভাবে কিন্তু বাম দিক থেকে যাওয়ার চেষ্টা। দেখা যাক, বল দখলের লড়াই চলছে, ওখানে বল দখলের লড়াই চলছে, কিন্তু দারুণ ভাবে কিন্তু বল নিয়ে গেছিল, কিন্তু ওখানে প্রতিহত হলো বিদ্যাপীঠ। আবার খান সাহেবের পায়ে বল, বল দখলের লড়াই চলছে, দারুণ জমে উঠেছে।
জমে উঠেছে কিন্তু একটি রুদ্ধশ্বাস ম্যাচ। ওখানে বল দখলের লড়াই চলছে। আবারও শট হেড করলো বিদ্যাপীঠের প্লেয়ার। এক্ষেত্রে আবারও বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, ওখানে প্রতিহত হলো। খান সাহেব হাই স্কুলের অনুকূলে থ্রোয়িং আসবে। আবারও বাম দিক থেকে প্রতিহত হলো, আবারও সেই বিদ্যাপীঠ হাই স্কুল। সুন্দর ভাসানো বল পাঠিয়েছে সজিতের উদ্দেশ্যে। একটি দারুণ সুযোগ রয়েছে, দারুণ সুযোগ রয়েছে। দেখা যাক কোথায় মারলো, সরাসরি বল মাঠের বাইরে। ডিফেন্ডিং এসে দারুণ ভাবে বল ক্লিয়ারেন্স করলো খান সাহেব হাই স্কুলের ডিফেন্ডার। সরাসরি বল মাঠের বাইরে। এক্ষেত্রে থ্রোয়িং আসবে। আবার ওখানে গোল কিক আসবে খান সাহেব হাই স্কুলের অনুকূলে। খান সাহেব হাই স্কুলের অনুকূলে গোল কিক। ধবলার লক্ষণ পরবেশ হাই স্কুলে, ধবলার লক্ষণ পরবেশ হাই স্কুল আর কৃষ্ণনগর হাই স্কুলের আগামীকালের কোয়ার্টার সেমির তৃতীয় ম্যাচ। আগামীকালের প্রথম ম্যাচ কিন্তু খেলাটা অনুষ্ঠিত হবে। সরাসরি বল মাঠের বাইরে, সরাসরি বল মাঠের বাইরে। এক্ষেত্রে থ্রোয়িং আসবে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে। থ্রোয়িং হেডিং, বল দখলের লড়াই চলছে। শট, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা বিদ্যাপীঠ। বিদ্যাপীঠ আক্রমণ চালিয়ে যাচ্ছে কিন্তু মুহুমুহু আক্রমণ বিদ্যাপীঠ রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। আবারও বল, সুন্দর শট, বল দখলের লড়াই চলছে। দেখা যাক আক্রমণে আবারও যাওয়ার চেষ্টা বিদ্যাপীঠ। বল দখলের লড়াই চলছে এখনো কিন্তু বিপদ মুক্ত হয়নি কিন্তু খান সাহেব হাই স্কুলের। দেখা যাক খান সাহেব হাই স্কুলের পায়ে বল ছিল, হেড করে আবারও শেষে বাড়িয়েছিল খান সাহেব হাই স্কুল। ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু প্রতিহত হলো। আবারও বল দখলের লড়াই চলছে ওখানে। বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, সরাসরি বল মাঠের বাইরে। স্কোর লাইন 0-0, প্রথমার্ধের খেলা চলছে। স্কোর লাইন 0-0। অরেঞ্জ জার্সি পরিহিত দল রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, সবুজ বর্ণের জার্সি পরিহিত দল খান সাহেব হাই স্কুল। আবারও শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, দারুণ সুযোগ। দেখা যাক বল দখলের লড়াই চলছে। আবারও খান সাহেব হাই স্কুল, সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। বল দখলের লড়াই চলছে, সুন্দর শট, ভাসানো বল পাঠিয়েছে সতীর্থের উদ্দেশ্যে খান সাহেব হাই স্কুল। সরাসরি বল মাঠের বাইরে। এক্ষেত্রে থ্রোয়িং আসবে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে। দারুণ একটি টিম, দুটি টিম ভালো খেলছে কিন্তু। যারা লাইভ সম্প্রচার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পারলে একটি ভালো লাগলে একটি লাইভ শেয়ার করে দেবেন নিজেদের ওয়ালে। আর যারা লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ওখানে বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে, থ্রোয়িং আসবে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে। সুন্দর বল, ভাসানো বল পাঠিয়েছে সতীর্থের উদ্দেশ্যে। বল দখলের লড়াই, ওখানে ক্লিয়ারেন্স করলো আবারও খান সাহেব হাই স্কুলের ডিফেন্ডার। সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে। থ্রোয়িং আসবে বিদ্যাপীঠের অনুকূলে। ওখানে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে থ্রোয়িং। আবারও ওখানে বল দখলের লড়াই চলছে, এখনো বিপদ মুক্ত হয়নি খান সাহেব হাই স্কুল। সরাসরি বল মাঠের বাইরে। ধবলার লক্ষণ পরবেশের হাই স্কুলের আগামীকাল প্রথম খেলা রয়েছে ধবলার লক্ষণ পরবেশ হাই স্কুল ভার্সাস কৃষ্ণনগর হাই স্কুলের মধ্যে। থ্রোয়িং, ওখানে বল দখলের লড়াই চলছে, সুন্দর। ওখানে সরাসরি কোথায় বল রাখলো, সরাসরি বল মাঠের বাইরে। এক্ষেত্রে আবারও গোল কিক। এক্ষেত্রে আবারও দারুণ একটি ম্যাচ কিন্তু খান সাহেব হাই স্কুলের অনুকূলে গোল কিক। দারুণ শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। দেখা যাক আবারও বিদ্যাপীঠ চাপ, আবারও
চাপে রেখেছে কিন্তু খান সাহেবাদ হাই স্কুলকে। দেখা যাক ওখানে বল দখলের লড়াই চলছে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের মধ্যে। বল দখলের লড়াই চলছে, দারুণ একটি ওখানে বল দখলের লড়াই চলছে। বল দখলের লড়াই, দারুণ একটি সুযোগ, শট। আবারও দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে বল, সুন্দর বল বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, সুযোগ মিস। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে কিন্তু। দারুণ একটি ম্যাচ। পরের খেলা আজকের দিনের এটাই শেষ ম্যাচ। আগামীকাল খেলা হবে কোয়ার্টার সেমির তৃতীয় ম্যাচ। আগামীকালের প্রথম ম্যাচ কোয়ার্টার সেমির 3 নম্বর ম্যাচটি হবে অনুষ্ঠিত। সরাসরি দেখা হবে ধবলা লক্ষণ পরবেশ হাই স্কুল ভার্সাস কৃষ্ণনগর হাই স্কুলের মধ্যে। আজকের দিনের কোয়ার্টার সেমিতে জয়লাভ করেছে সুমতিনগর শরৎকুমারী হাই স্কুল ভার্সাস মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের মধ্যে জয়লাভ করেছে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। তারা আজকের দিনের সেমিফাইনাল লিস্ট, প্রথম সেমিফাইনাল লিস্ট হিসেবে। ওখানে আবারও বিদ্যাপীঠ, দেখা যাক, দারুণ ড্রিবলিং শট, ভাসানো বল বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, বল দখলের লড়াই, দারুণ ক্লিয়ারেন্স, আবার বল বাড়িয়েছে, দারুণ আক্রমণে যাওয়ার চেষ্টা, এখনো বিপদ মুক্ত হয়নি কিন্তু খান সাহেবাদ হাই স্কুল। দারুণ শট, ওখানে বল দখলের লড়াই, দেখা যাক, আবারও শট, ছেলে কথা বলছে না, চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে। ওখানে ফাউল, ফ্রি-কিকের নির্দেশ, খান সাহেবাদ হাই স্কুলের অনুকূলে ফ্রি-কিক। দারুণ একটি ম্যাচ, দারুণ একটি ম্যাচ, আজকের দিনের শেষ ম্যাচ। এসকে সাবির বিহার থেকে দেখছি আমি, অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য। পারলে লাইভটি ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের সাগর মঙ্গলের উদ্যোগে আন্তঃসাগর বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2025 হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠ থেকে। যে দুটি দল অংশগ্রহণ করেছে কোয়ার্টার সেমি সেকেন্ড ম্যাচ, রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ অরেঞ্জ জার্সি পরিহিত দল, তারা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। অপরদিকে সবুজ বর্ণের জার্সি পরিহিত দল খান সাহেবাদ হাই স্কুল। সুন্দর শট, এখনো কোনো দল গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায়। আবারও পাস বাড়িয়েছে খান সাহেবাদ হাই স্কুল, ওখানে বল দখলের লড়াই, আবারও বিদ্যাপীঠ, রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, সুন্দর পাস বাড়িয়েছে, সরাসরি বল মাঠের বাইরে। দারুণ একটি টিম রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের, দেখা যাক, আবারও থ্রোয়িং, আবারও 10 নম্বর জার্সিদারি বল বাড়িয়েছে, 1 নম্বর জার্সিদারিকে, দেখা যাক, এগিয়ে যাচ্ছে বলে, দারুণ সুন্দর সুন্দর ড্রিবলিং ছিল কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। আবার 10 নম্বর, দারুণ গোল বাস্তবনা, ওখানে গোল রক্ষক ছুটে এসে কিন্তু সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো। এটা কি শেষ ম্যাচ? হ্যাঁ অবশ্য। পল্লব মাইজি কেরালা থেকে দেখছে, সাহির ভাই বিহার থেকে, সাবির ভাই অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য। সুন্দর শট, আবার হেডিং, বল দখলের লড়াই, আক্রমণে যাবার চেষ্টা, দারুণ শট ছিল কিন্তু সেই শটটা কিন্তু ভালো ছিল 11 নম্বর জার্সিধারী রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের। দারুণ শট রেখেছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, গোল সাইড দিয়ে, গোল বারের সাইড দিয়ে মাঠের বাইরে বেরিয়ে গেল। দারুণ একটি সুযোগ ছিল কিন্তু প্রথমার্ধের খেলা চলছে, কোন দল কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি। মধ্যপ্রদেশ থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। ব্যাঙ্গালোর থেকে পল্লব মাইতি দেখছেন, অসংখ্য ধন্যবাদ। গোল শূন্য অবস্থা, কোন দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি। স্কোর লাইন 0-0। ওখানে হেডিং, খান সাহেবাদ হাই স্কুল। পরিচয় করে দিই, সবুজ বর্ণের জার্সি পরিহিত দল খান সাহেবাদ হাই স্কুল। আক্রমণে যাওয়ার চেষ্টা, বাম দিক থেকে ফাউল, এক্ষেত্রে ফ্রি কিকের নির্দেশ, ফ্রি কিকের নির্দেশ খান সাহেবাদ হাই স্কুলের অনুকূলে ফ্রি কিক। দারুণ একটি ম্যাচ কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। বেগুয়াখালী থেকে দেখছেন সাবির, আচ্ছা সাবির লিখেছেন আমার ঘর গঙ্গাসাগর বেগুয়াখালী, অসংখ্য ধন্যবাদ। সাইল দুবাই থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ দাদা। হ্যাঁ অবশ্য মহেন্দ্রগঞ্জ হাই স্কুল আজকে জিতেছে এবং মহেন্দ্রগঞ্জ হাই স্কুল প্রথম সেমিফাইনাল লিস্ট
প্রথম সেমিফাইনাল লিস্ট মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। তারা কোয়ার্টার সেমির প্রথম ম্যাচ ছিল, তারা সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুলকে পরাস্ত করে তারা আজকের দিনে জয়লাভ করেছে এবং সেমিফাইনাল লিস্ট, প্রথম সেমিফাইনাল লিস্ট মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। যে খেলাটি চলছে আজকের দিনের শেষ ম্যাচ এবং কোয়ার্টার সেমির সেকেন্ড ম্যাচ। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ অরেঞ্জ জার্সি পরিহিত দল, অপরদিকে সবুজ জার্সি পরিহিত দল তারা খান সাহেবাদ হাই স্কুল। এখনো পর্যন্ত গোল কোনো দল করতে পারেনি, গোল শূন্য অবস্থায়। খান সাহেবাদ হাই স্কুল ফ্রিকিক, দেখা যাক ফ্রিকিক থেকে গোল আসে কিনা, ফ্রিকিক থেকে গোল হয় কিনা দেখা যাক। সুন্দর শট, দারুণ শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো কিন্তু 3 কাঠি উপর দিয়ে বল মাঠের বাইরে। দারুণ ফ্রিকিক ছিল, কিন্তু অসাধারণ ফ্রিকিক ছিল, অল্পের জন্য কিন্তু বল মাঠের বাইরে। হ্যাঁ, চৌরঙ্গী স্কুল জিতেছে অবশ্য। চৌরঙ্গী স্কুলের সঙ্গে আগামীকাল খেলা রয়েছে সম্ভবত। চৌরঙ্গী স্কুলের সঙ্গে খেলা কার রয়েছে, এটা কৃষ্ণনগরের সঙ্গে। বলতে বলতে রেফারির বাঁশি, অর্ধবিরতি, স্কোর লাইন 0-0। আগামীকাল সম্ভবত কুমরম্বু চৌরঙ্গি, তাই তো? কুমরম্বু হাই স্কুল ভার্সাস চৌরঙ্গির খেলা হবে কোয়ার্টার সেমির শেষ ম্যাচ আগামীকাল। স্ক্রিনে যে দলটিকে দেখছেন আপনারা, অরেঞ্জ জার্সি পরিহিত দল রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। অর্ধবিরতি, গোল শূন্য অবস্থায়, স্কোর লাইন 0-0, কেউ গোল করতে পারেনি এখনো পর্যন্ত। আমি কেরালা থেকে দেখছি মিরাজ, অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য। কটায় খেলা হবে? কালকের খেলা ঠিক হবে 9টার মধ্যে খেলা হবে আগামীকাল। স্ক্রিনে সবুজ বর্ণের জার্সি পরিহিত দলকে দেখছেন, সবুজ বর্ণের জার্সি পরিহিত দল তারা খান সাহেব আবাদ হাই স্কুল। গোল সংখ্যা 0-0। দারুণ একটি ম্যাচ, দারুণ একটি ম্যাচ আপনারা দেখছেন। লাইভ সম্প্রচার দেখছেন এসকে স্পোর্টস লাইভ থেকে। আন্তঃসাগর স্কুল লিগ নকআউট বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি, পরিচালনায় সাগর মঙ্গল, স্থান সাগর স্পোর্টস কমপ্লেক্স মাঠ, হরিণবাড়ি। আমি বিষ্ণুপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ দাদা। হ্যাঁ, ভালো আছি রাজকুমার, তুমি কেমন আছো? আমি কলকাতা থেকে দেখছি, হৃদয়ে রেখেছি তোমায়। রজিবুল, অসংখ্য ধন্যবাদ রজিবুল ভাইকে। বামনখালী হেরে গেছে আগামীকাল। এই 2025-এ বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে গেছে অনেক দল। শুধু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, কৃষ্ণনগর হাই স্কুল দুটো উত্তর সাগরে রয়েছে এখনো পর্যন্ত। প্রতি বছর সেমিফাইনালে কম বেশি কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল 2024-এও কিন্তু সেমিফাইনালে ছিল। কোম্পানি ছাড়ের কাছে হেরে তারা ছিটকে গেছিল। 2025-এ এসেও আবার 2025-এ তারা আবারও সেমিফাইনালে উঠেছে। হ্যাঁ, অবশ্য মাঠে কাদা না থাকলে ভালো হতো। আগামীকাল খেলা শুরু হবে 9টা থেকে, খেলা শুরু হবে। কেরালা থেকে দেখছেন মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ। ভালো আছি রাজকুমার, হ্যাঁ ভালো আছি। চেন্নাই থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আগামীকালের সেকেন্ড খেলা রয়েছে সম্ভবত, আমাকে একজন জানিয়ে দিল আগামীকালের সেকেন্ড খেলা হতে পারে। তাহলে প্রথম খেলা হবে চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ ভার্সাস কুমরম্বু খাসরামগড়, হতে পারে, দেখে নিতে হবে। পরে এই নিয়ে আলোচনা করো রাত 10টার সময়। বামনখালী কি হেরে গেছে? অসিত জানা লেগেছেন। হ্যাঁ, অবশ্য আগামীকাল এই 2025-এ বিবেকানন্দ থেকে ছিটকে গেছে। দাদা ইরফানের ভাই খেলছে, আমি জানি না ইরফানের ভাই খেলছে কিনা, আমি জানি না, বলতে পারছি না। ঠিক আছে, ভালো ম্যাচ উপহার দিচ্ছে কিন্তু বিদ্যাপীঠ লক্ষণ স্কুল। খেলা কখন? আগামীকাল খেলা রয়েছে। হ্যাঁ, ভালো আছি ভাই, হৃদয়ে রেখেছি তোমায়। রজিবুল, ভালো আছিস তো? পল্লব মাইতি, রফিকদা কেমন আছো? ভালো আছি ভাই, তুই কেমন আছো?
হ্যাঁ, কালকের কবিতা মাইতি লিখেছেন কাল কি ফাইনাল হয়ে যাবে? হ্যাঁ, আগামীকাল ফাইনাল হবে। আগামীকাল 21 তারিখ ফাইনাল হয়ে যাবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ঠিক 3টে-4টের সময় ফাইনাল অনুষ্ঠিত হবে। লক্ষণ বড়বাস হাই স্কুলের আগামীকাল খেলা রয়েছে। আগামীকাল আগামীকালের প্রথম খেলা ধবলার লক্ষণ বড়বাস হাই স্কুল ভার্সাস কৃষ্ণনগর হাই স্কুল। আগামীকালের প্রথম খেলা। সেকেন্ড খেলা সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন হাই স্কুল ভার্সাস কুমরম্বু হাই স্কুল, তাই তো? হ্যাঁ, খেয়াল হইতে হবে, শরীর ফিট করতে হবে, তাজা করতে হবে। বলতে বলতে রেফরির বাসি দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। শট করলো খানসাবাদ হাই স্কুলের প্লেয়ার চন্দনা। সব সরিয়ে যাও, একটু সরিয়ে যাও। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, সরাসরি বল মাঠের বাইরে। আবারও থ্রোয়িং, বল দখলের লড়াই চলছে। দারুণ বাস বাড়িয়েছে। আবারও শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। দেখা যাক, দারুণ একটি সুযোগ রয়েছে বিদ্যাপীঠের জন্য। সরাসরি বল মাঠের বাইরে। কর্নার কিক, ওখানে সম্ভবত কর্নার কিক আসবে। ওখানে কর্নার কিক রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে। দেখা যাক, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। ওখানে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের প্লেয়ার। দেখা যাক কর্নার কিক থেকে গোল আসে কিনা। দেখা যাক, দুটি টিম ভালো রয়েছে। আজকের দিনের শেষ ম্যাচ। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, দারুণ একটি সুযোগ। ওখানে গোলরক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো। দারুণ ম্যাচ কিন্তু আমরা উপভোগ করতে চলেছি। দারুণ ওখানে গোলরক্ষক বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু বলটি তালুবদ্ধ করলো। সুন্দর শট মারার চেষ্টা, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। প্লেয়ারগুলো কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে। খানসাবাদ হাই স্কুল, রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, দুটি দল ভালো খেলছে। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ অনেকটা অ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু এগিয়ে রয়েছে। গোল স্কোর কিন্তু 0-0। দারুণ একটি সুযোগ। দেখা যাক, ওখানে ফাউল সম্ভবত ওখানে রেফারি সাহেব বাসি দিলেন। অফসাইডের কবলে পড়েছে, অফসাইডের কবলে পড়তে হলো। কিন্তু দারুণ একটি ম্যাচ, রুদ্ধশ্বাস ম্যাচ কিন্তু। আবারও শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। দেখা যাক, আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ। দেখা যাক, আবারও রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ বল দখলের লড়াই চলছে। ওখানে অফসাইডের কবলে পড়লো কিন্তু রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। এক্ষেত্রে আবারও কিন্তু গোল কিক আসবে। ওখানে গোল কিক আসবে খানসাবাদ হাই স্কুলের অনুকূলে। সুন্দর ভাষণ বল বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। বল দখলের লড়াই চলছে, আবারও আক্রমণের ভাগটা বাড়িয়েছে দেখতে পাচ্ছি আমরা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। তারা কিন্তু ছেড়ে কথা বলছে না, আক্রমণ চালিয়ে যাচ্ছে। ওখানে প্রতিহত হলো বল দখলের লড়াই চলছে। দারুণ একটি ম্যাচ আমরা উপভোগ করছি। আবারও বল মাঠের বাইরে, ক্লিয়ারেন্স করলো। এক্ষেত্রে আবারও খান সাহেব আবাদ হাই স্কুলের অনুকূলে থ্রোয়িং আসবে। থ্রোয়িং
বাম পায়ে শট চালিয়েছে সচিনদের উদ্দেশ্যে, ওখানে গোলরক্ষক এগিয়েছে বুদ্ধিমত্তার সঙ্গে বলটি তালুবদ্ধ করলো, ফাউল রেখেছে ফ্রি কিকের নির্দেশ, গোলরক্ষক চোট পেয়েছে সম্ভবত। ওখানে গোলরক্ষক চোখে কাদা পড়ার কারণেই কিন্তু চোখে জল দিয়ে পরিষ্কার করতে হবে, যাচ্ছেও কিন্তু দেখতে পাচ্ছ। দারুণ একটি ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি, দেখতে পাচ্ছ। ঠিকই রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে, দেখা যাক। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, ওখানে বল দখলের লড়াই চলছে, বল দখলের লড়াই চলছে ওখানে। আবারও খান সাহেবাদ হাই স্কুল ক্লিয়ারেন্স করলো, সুন্দর পাস বাড়িয়েছে, এখন আবারও ওখানে সুন্দর পাস বাড়িয়েছিল কিন্তু ওখানে প্রতিহত হয়ে ক্লিয়ারেন্স করলো খান সাহেবাদ হাই স্কুলের ডিফেন্ডার। সেক্ষেত্রে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে থ্রোয়িং আসবে। ওখানে আমরা দেখতে পাচ্ছি খান সাহেবাদ হাই স্কুলের একটি প্লেয়ার চোট পেয়েছে সম্ভবত। আজকের কোয়ার্টার সেমির প্রথম ম্যাচ ছিল কিন্তু সুমন্দিনগর শরৎ কুমারী হাই স্কুল ভার্সাস মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। দুটি দল ভালো খেলেছিল, টাই ব্রেকারের মধ্য দিয়ে খেলা নিষ্পত্তি করা হয়েছে। মহেন্দ্রগঞ্জ হাই স্কুল তারা জয়লাভ করে এবং প্রথম সেমিফাইনাল লিস্ট 2025 বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফিতে। ওখানে থ্রোয়িং রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে থ্রোয়িং, দেখা যাক হেড, সরাসরি বল মাঠের বাইরে। এক্ষেত্রে খান সাহেবাদ হাই স্কুলের অনুকূলে থ্রোয়িং আসবে। মানে ফ্রি কিক খান সাহেবাদ হাই স্কুলের অনুকূলে ফ্রি কিক, দেখা যাক। ফ্রি কিক, সুন্দর শট বাড়ানোর চেষ্টা, আবার থ্রোয়িং, হ্যান্ড রেখেছে, ফ্রি কিক আসবে। ফ্রি কিক খান সাহেবাদ হাই স্কুলের অনুকূলে ফ্রি কিক। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, ওখানে বল দখলের লড়াই, সরাসরি বল মাঠের বাইরে ক্লিয়ারেন্স করলো বিদ্যাপীঠ হাই স্কুলের ডিফেন্ডার। দেখা যাচ্ছে কিছুটা হলেও চাপে রেখেছে, এখনো বিপদ মুক্ত হয়নি কিন্তু বিদ্যাপীঠ হাই স্কুল। দুটো টিমে ভালো প্লেয়ার রয়েছে, ভালো মানের খেলা আমরা দেখছি। আবারও থ্রোয়িং, আবারও বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে। সুন্দর শট, বল দখলের লড়াই, হেডিং, রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ সুযোগ, দেখা যাক, বল দখলের লড়াই চলছে, দারুণ পাস বাড়িয়েছে, দেখা যাক, সুন্দর একটি দারুণ পাস বাড়িয়েছে, কিন্তু দারুণ পাস বাড়িয়েছে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। সুন্দর দারুণ একটি ড্রিবলিং করেছিল, বল সম্ভবত মাঠের বাইরে বেরিয়ে গেছে। এক্ষেত্রে বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে কিন্তু থ্রোয়িং আসবে। দারুণ একটি ম্যাচ উপভোগ করছেন আপনারা। দেখা যাক রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ জিতবে কি খান সাহেবাদ হাই স্কুল জিতবে? ভোট করে দেখা হোক কারা জিততে পারে, ভোটের মধ্যে দিয়ে দেখা হবে। কমেন্ট করে জানাও কে জিতবে, খান সাহেবাদ হাই স্কুল না রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল? কমেন্ট করে জানাও। গোল, কোনো গোল হয়নি এখনো পর্যন্ত, সবাই কমেন্ট করে জানাও খান সাহেবাদ হাই স্কুল জিতবে কি রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল জিতবে। ফাউল, ওখানে ফ্রি কিকের নির্দেশ খান সাহেবাদ হাই স্কুলের অনুকূলে। ওখানে সম্ভবত অফসাইড সম্ভবত অফসাইড হয়েছে।
অভিজিৎ প্রামাণিক 31টি ভোট। ওখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফিকি খান সাহেবাদ হাই স্কুলের অনুকূলের ফিকি। রুদ্রনগর জিতবে, মোশাররফ হোসেন লিখেছেন। খান সাহেবাদ জিতবে। সুন্দর পাস বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, দেখা যাক আবার আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। ওখানে প্রতিহত হলো, বল দখলে এখনো রয়েছে কিন্তু খান সাহেবাদ হাই স্কুল। বল দখলে লড়াই চলছে, আক্রমণ সাজিয়ে নিচ্ছে কিন্তু বিদ্যাপীঠ হাই স্কুল। দারুণ ভাবে বল বাম ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ একটি সুযোগ রয়েছে কিন্তু দেখা যাক। দারুণ পাস বাড়িয়েছিল সতীর্থের উদ্দেশ্যে, বল কোথায়, আবারও বল দখলের লড়াই চলছে কিন্তু ফাউল লিখেছে, ফ্রি-কিকের নির্দেশ আসবে কিন্তু হরিণবাড়ি। খান সাহেবাদ হাই স্কুলের অনুকূলে ফ্রি-কিক, খান সাহেবাদ জিতবে, মঞ্জুর আলম লিখেছেন। ঠিক বলেছো মজা ভাই। সাবির লিখেছেন খান সাহেবাদ হাই স্কুল জিতবে। আচ্ছা দেখা যাক, প্রায় তো এখন রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের ভোটটা মনে হয় বেশি রয়েছে। খান সাহেবাদ হাই স্কুলের দেখা যাক কটা ভোট পড়ে। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, দারুণ ভাবে বলটা তালুবদ্ধ করলো কিন্তু বিদ্যাপীঠ হাই স্কুলের গোলরক্ষক। স্কোর 0-0। আবারও বল বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, মাঝ বরাবর বল দখলে লড়াই চলছে, দেখা যাক। দারুণ সুযোগ, আবারও দেখা যাক, বল দখলের লড়াই চলছে, দারুণ পাস বাড়িয়েছে, বল দখলের লড়াই চলছে। ওখানে বল দখলের লড়াই, দারুণ একটি সুযোগ রয়েছে কিন্তু ফাউল, ফ্রি-কিকের নির্দেশ। ফ্রি-কিকের নির্দেশ খান সাহেবাদ হাই স্কুল, ফ্রি-কিক। প্লেয়ার পরিবর্তন হলো খান সাহেবাদ হাই স্কুলের ফ্রি-কিক, দেখা যাক। সোমনাথ সৌমিত্র লিখেছেন রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ জিতবে। আচ্ছা মহেন্দ্রগঞ্জ হাই স্কুল তারা সেমিফাইনালে গেছে। প্রথম কোয়ার্টার সেমিতে খেলা হয়েছিল সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুলের সাথে। মহেন্দ্রগঞ্জ হাই স্কুল সেমিফাইনালিস্ট, প্রথম সেমিফাইনালিস্ট। ওখানে ফাউল লিখেছে, ফ্রি-কিকের নির্দেশ খান সাহেবাদ হাই স্কুলের অনুকূলে। একটি দেখতে পাচ্ছ প্লেয়ার চোট পেয়েছে, জিতেছে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, জিতেছে, তারা প্রথম সেমিফাইনালিস্ট। খান সাহেবাদ জিতবে। আজকে খেলা নেই, ওটাই শেষ। হ্যাঁ এটা কটা সেমি সেভেন আসছে। ওখানে ফ্রি-কিক খান সাহেবাদ হাই স্কুলের অনুকূলে। চন্দন একটু সরে আইসো গো, চন্দন দা একটু সরিয়ে এসো ফ্রি-কিকটা চন্দন দা, ফ্রি-কিকটা
ফিকিক খান সাহেব আবাদ হাই স্কুলের অনুকূলে ফিকিক। ফিকিক খান সাহেব হাই স্কুলের অনুকূলে। দেখা যাক একদম লেফট ব্যাক যেখানে দাঁড়ায় রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, ঠিক সেখান থেকেই সম্ভবত বল বসানো হয়েছে। সেখান থেকেই বল ঠিক করে খানসাহেব আবার তুলে দেবে সত্যের উদ্দেশ্যে। আর একটু নির্দেশ কোথায় দিয়ে দিচ্ছেন রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ এবং খানসাহেবের খেলোয়াড়রা সেখানে রয়েছে। রেফারি বিশ্বজিৎ জানা জানিয়ে দিলেন। বলতে বলতে বাসি খেলা শুরু হলো ফিকিকের মধ্যে দিয়ে। ওখানে শট, দারুণ একটি সুযোগ ছিল খান সাহেব হাই স্কুলের জন্য। গোলরক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের গোলরক্ষক, দারুণ কিন্তু বলটি তালুবদ্ধ করলো। আবারও শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। ওখানে বল দখলের লড়াই চলছে, দেখতে পাচ্ছ হেডিং। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, ফাউল, ফিকিকের নির্দেশ। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল তারা হলুদ কার্ড খেতে হলো কিন্তু। ফিকিকের নির্দেশ রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে। দারুণ একটি ম্যাচ, রুদ্ধশ্বাস ম্যাচ। আপনারা এই মুহূর্তে দেখছেন দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগরের আন্তঃসাগর স্কুল লীগ বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2025। ওখানে ফ্রি কিক রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে। সুন্দর পাস বাড়িয়েছিল, ভাসানো বল, আবারও ক্লিয়ারেন্স রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, হেডিং। বল দখলের লড়াই চলছে কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু ওখানে প্রতিহত হলো। বলতে বলতে রেফারির বাঁশি, খেলা শেষ হলো কিন্তু টাই ব্রেকার শুট আউট হবে এখন। আবারও টাই ব্রেকার শুট আউট। এখন উঠিল, এবার কিন্তু টাই ব্রেকার শুট আউট হবে কিন্তু। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল ভার্সাস খান সাহেব হাই স্কুলের আজকের দিনের শেষ ম্যাচ, অর্থাৎ কোয়ার্টার সেমির দ্বিতীয় ম্যাচ আপনারা এই মুহূর্তে দেখবেন। কোয়ার্টার সেমির দ্বিতীয় ম্যাচ, কোনো গোল হয়নি, এক্ষেত্রে টাই ব্রেকার শুট আউট হবে। টাই ব্রেকারের মধ্য দিয়ে নিষ্পত্তি না হলে তখন টস হবে। এখন টাই ব্রেকার হবে। একদিকে রয়েছে দেখতে পাচ্ছ রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল, অপরদিকে খান সাহেব আবাদ হাই স্কুল। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল, অপরদিকে খান সাহেব আবাদ হাই স্কুল। দেখা যাক। যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইভটি শেয়ার করবেন। এসে গেছি একদম অন্তিম পর্যায়ে, টাই ব্রেকার শুট আউট হবে। আজকের দিনের শেষ ম্যাচ, এটাই শেষ ম্যাচ, অর্থাৎ কোয়ার্টার সেমির দ্বিতীয় ম্যাচ। প্রথম কোয়ার্টার সেমিতে যে দুটি দল অংশগ্রহণ করেছিল, সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল ভার্সাস মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, দুটি দল ভালো খেলেছিল অবশ্য। শেষে কিন্তু জয়লাভ করেছে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। তারা 2025 বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির প্রথম সেমিফাইনাল লিস্ট। এখন দেখতে পাচ্ছ রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল, খান সাহেব হাই স্কুলের টসের কাজ হচ্ছে, টাই ব্রেকার শুট হবে।
করছেন সকলকে, মাঠের সকল দৃশ্য দেখতে পাচ্ছ তিনি বন্দী করছেন। টস হবে। সেই রবিক ম্যান অফ দি ম্যাচের সম্মানে ভূষিত করছেন প্রত্যেক দলের বেস্ট প্লেয়ারকে। এবং ম্যান অফ দি ম্যাচ শুধু নয়, আমরা 2025-এর বিবেকানন্দ চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন এবং রানার্সের পুরস্কার যার সৌজন্যে দিতে পারছি তিনি হলেন হাজ্জাদুল টেলিকম সেন্টারের প্রোপাইটার শেখ হাজ্জাদ। সেই হাজ্জাদুল সাহেব গত বছরও আমাদের এই পুরস্কার প্রদান করেছিলেন। টাইব্রেকার শুট হবে এখন। আমরা 2025 সালে স্বামী বিবেকানন্দ রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল, খান সাহেব হাই স্কুল। দেখা যাক শট, প্রথম শট কারা নাই দেখা যাক। সোমবার থেকে শুরু হয়েছে, আজকের 20 তারিখ। এই 20 তারিখের পরে আরেকটি দিন 21 তারিখ হলেই খেলা শেষ হয়ে যাবে। খেলা শেষে যারা চ্যাম্পিয়ন হবে এবং যারা রানার্স হবে তাদের প্রথম শট বিবেকানন্দের দেখি, প্রথম শটকে নিচ্ছে। 11 সেপ্টেম্বর যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান মঞ্চের শেষ বেলায় মঞ্চ থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি ছাড়া আজ যে পুরস্কারগুলো দেওয়া হবে অর্থাৎ সেই ফাইনালের ম্যান অফ দি ম্যাচের পুরস্কার এবং ফাইনাল ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার ছাড়াও বেস্ট গোলকিপার হিসাবে আমরা পুরস্কৃত করব। ম্যান অফ দ্য সিরিজ এবং বেস্ট গোলকিপার হিসাবে পুরস্কৃত যারা হবেন। দেখতে পাচ্ছ রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল এবং খান সাহেব হাই স্কুলের মধ্যে কিন্তু টাইব্রেকার শুট আউট হবে। এখন হবে দেখা যাক আজকের দিনের শেষ ম্যাচ, অর্থাৎ কোয়ার্টার সেমির আজকের দিনের দ্বিতীয় ম্যাচ। আপনারা দেখছেন এত সময় ধরে কোয়ার্টার সেমির দ্বিতীয় ম্যাচ, আজকের দিনের শেষ ম্যাচ। এটা কোয়ার্টার সেমির দ্বিতীয় ম্যাচ। আগামীকাল প্রথম খেলা হবে কোয়ার্টার সেমির 3 নম্বর ম্যাচটি, অর্থাৎ আগামীকালের প্রথম ম্যাচ ধবলা লক্ষণ পারভেজ হাই স্কুল ভার্সাস কৃষ্ণনগর হাই স্কুলের মধ্যে সরাসরি দেখা হবে। অপরদিকে খান সাহেবাদ হাই স্কুল দেখতে পাচ্ছ, খান সাহেবাদ হাই স্কুলও রয়েছে। তো আমরা চলে যাই টাইব্রেকার শুট আউট হবে এখন। বর্তমানে টাইব্রেকারে আমরা যাব। টাইব্রেকার পদ্ধতিতে খেলা নিষ্পত্তি ঘটবে, দেখা যাক। টাইব্রেকার আমরা চলে এসেছি এই মুহূর্তে। আর যারা পিছিয়ে পড়বে তারা 2025-এর এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। আমরা অবাক হয়ে দেখছি আমাদের এই গ্যালারিতে, হরিণবাড়ি স্টেডিয়ামের গ্যালারিতে যে সকল দর্শক বন্ধু ভাই বোনেরা দুটো গোলরক্ষককে বুঝিয়ে দিচ্ছেন রেফারি সাহেব। আজকের ম্যাচ রেফারি ছিল বিশ্বজিৎ জানা। সবগুলো খেলা দেখছেন তারা কিন্তু এখনো পর্যন্ত একদম পিন ড্রপ সাইলেন্স অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আমাদের কিন্তু সহযোগিতা করে চলেছে। প্রথম শট নিতে আসছে খান সাহেব আবাদ হাই স্কুলের প্রথম শট। আমরা যত তাড়াতাড়ি খেলাটা শেষ করতে পারবো তত তাড়াতাড়ি সকলে বাড়ি ফিরে যেতে পারবো। আবার কালকে আসবো, সকলে কিন্তু মুখিয়ে রয়েছে কালকে যত দিন গড়াবে। খান সাহেব হাই স্কুল প্রথম শট নিতে আসবে, উঠবে কোয়ার্টার ফাইনাল ছাড়িয়ে আবার ফাইনাল। এটা একটি হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু। খান সাহেব আবাদ হাই স্কুল আসছে প্রথম শট। খান সাহেবাদ হাই স্কুলের প্রথম শট, 8 নম্বর জার্সিধারী প্রথম শটটি নেবে। খান সাহেব আবাদ হাই স্কুলের প্রথম শট, দেখা যাক। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের গোলকিপারকে দেখা যাক এই পরীক্ষায় কে সফল হয়, অর্থাৎ গোল করতে পারে কিনা দেখা যাক। কিক যে দেবে সে সফল হয় কিনা সেটাই দেখা। প্রথম কিক দেবে খান সাহেব আবাদ হাই স্কুলের প্রথম শট। মাঝখানে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের গোলকিপার যে প্রহরীর মতো দাঁড়িয়ে থেকে গোল রক্ষা করেছে, দেখা যাক প্রথম শট। শেষ বেলায়
5টি গোল করার জন্য অপোনেন্ট দল তারা তার দিকে যে তীরটা ছুড়ে দেবে সেই তীরটা হজম করে না তীরটাকে নিজে ধরে নিতে পারে সেটাই এখন দেখা। কলেজের ভেতরে যদি কারোর বাইক কিংবা সাইকেল থেকে থাকে বার করে নিন, কলেজ বন্ধ হয়ে যাবে গেট। প্রথম শট 8 নম্বর জার্সিধারী খান সাহেব হাই স্কুলের। দেখা যাক প্রথম শট। প্রথম শটে একটি শট নিয়ে খান সাহেব হাই স্কুল 1-0 গোলে এগিয়ে গেল খান সাহেব আবাদ হাই স্কুল 8 নম্বর জার্সিধারী। প্রথম শট খান সাহেব হাই স্কুলের 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। দেখা যাক এরপরে প্রথম শটে আসবে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের প্রথম শট। দেখা যাক তারাও গোল করতে পারে কিনা। খান সাহেব হাই স্কুলের প্রথম শটে গোল করলো, একটি শট নিয়ে একটি গোল করতে সক্ষম হয়েছে খান সাহেব আবাদ হাই স্কুল। অপরদিকে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ প্রথম শটটি নিতে আসছে। দেখা যাক তারা গোল করতে পারে কিনা। তাহলে তারা সমতা ফিরিয়ে আনবে, এটি বলতে পারে। সমতা ফিরিয়ে আনার পালা এবার কিন্তু রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের কাছে। দেখা যাক প্রথম শট রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের। দারুণ গোল, দারুণ দারুণ গোল, দারুণ দারুণ। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের প্রথম শট নিয়ে প্রথম গোল করতে সক্ষম হয়েছে কিন্তু খান সাহেব হাই স্কুল। তারা একটি শট নিয়ে একটি গোল করতে সক্ষম হয়েছে। অপরদিকে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল তারাও একটি শট নিয়ে একটি গোল করতে সক্ষম হয়েছে। দুদলই একটি করে গোল করতে পেরেছে। খান সাহেব আবাদ 1, রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ 1। একটি করে শট নিয়েছিল রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, একটি শট নিয়ে একটি গোল করতে সক্ষম। অপরদিকে খান সাহেব হাই স্কুল একটি শট নিয়ে একটি গোল করতে সক্ষম হয়েছে। দ্বিতীয় শটটি নেবে খান সাহেব হাই স্কুলের 4 নম্বর জার্সিধারী। দেখা যাক খান সাহেব হাই স্কুল দ্বিতীয় শট নিতে গিয়ে গোল করতে পারে কিনা। তারা একদম চুপ হয়ে রয়েছে। কি হয় ভালো। দ্বিতীয় নম্বর শট খান সাহেব হাই স্কুলের 4 নম্বর জার্সিধারী। দেখা যাক গোল হয়ে গেল, গোল হয়ে গেল। খান সাহেব হাই স্কুল তারা দুটি শট নিয়ে দুটি গোল করতে সক্ষম হয়েছে। অপরদিকে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল তারা একটি শট নিয়ে একটি গোল করতে সক্ষম হয়েছে। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের গোলরক্ষক দারুণ একটি সেভ দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত গোল হয়ে গেল। কিন্তু গোল করে মনস্তাত্ত্বিক দিক দিয়ে আরো একটু এগিয়ে গেল বলতে পারি। দ্বিতীয় কিক নেবার পালা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ যাচ্ছে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের দ্বিতীয় শট। তারা গোল করতে পারে কিনা। গোল করতে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের দ্বিতীয় শট। 2-1 করে দেখা যাক দ্বিতীয় শট রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের। ফিরিয়ে আনতে পারে কিনা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। এটা দ্বিতীয় নম্বর শট রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের।
দেখা যাক 11 নম্বর জার্সিধারী রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের জার্সিধারী দারুণ গোল, গোল করলো, দারুণ গোল করলো রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের প্লেয়ার 11 নম্বর জার্সিধারী, তিনিও গোল করলো। গোল সংখ্যা 2-2, রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল 2, অপরদিকে খান সাহেবাদ হাই স্কুল 2, দুটি করে শট এবং দুটি করে গোল। অপর দিয়ে খান সাহেবাদ হাই স্কুলের 3য় নম্বর শট। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, অপরদিকে খান সাহেবাদের 8 নম্বর জার্সি গোলকিপার প্রথম গোল করেছিল। খান সাহেবাদ হাই স্কুল দুটি শট নিয়ে দুটি গোল করতে সক্ষম হয়েছে। অপরদিকে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল তারাও দুটি শট নিয়ে দুটি গোল করতে সক্ষম হয়েছে। এবং রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ 2 এখনো সমান অবস্থায় চলছে। সেটাই, খেলার মাঠেও সমান অবস্থায় ছিল। আবার খান সাহেবাদ হাই স্কুল তারা দুটি শট নিয়ে দুটি গোল করতে সক্ষম হয়েছে। অপরদিকে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল তারাও দুটি শট নিয়ে দুটি গোল করতে সক্ষম হয়েছে। আজকের দিনের শেষ ম্যাচ অর্থাৎ কোয়ার্টার সেমির দ্বিতীয় ম্যাচ। আগামীকাল প্রথম খেলা কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল ভার্সাস ধবলার লক্ষণ প্রবেশ হাই স্কুলের মধ্যে হবে। খান সাহেবাদ হাই স্কুলের তৃতীয় নম্বর শট, 7 নম্বর জার্সিধারী। উত্তেজনার মধ্য দিয়ে সমস্ত দর্শক তাকিয়ে রয়েছে। শেষ বেলায় 7 নম্বর জার্সিধারী তৃতীয় নম্বর শট নিতে আসছে, দেখা যাক। ধীর পদক্ষেপে বসানোর চেষ্টা করছে খান সাহেবাদের খেলোয়াড়। দেখা যাক কি হয়। তৃতীয় কিকটি থেকে গোল করে নিজের দলকে এগিয়ে আবার দিতে পারে কিনা। দারুণ গোল করলো খান সাহেবাদ হাই স্কুলের 7 নম্বর জার্সিধারী, গোল করলো। 3টি শট নিয়ে 3টি গোল করতে সক্ষম হয়েছে খান সাহেবাদ হাই স্কুল। 3টি শট নিয়ে 3টি গোল করতে সক্ষম হয়েছে। অপরদিকে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল 3য় নম্বর শটের জন্য যাচ্ছে। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ তারা দুটি শট নিয়ে দুটি গোল করতে সক্ষম হয়েছে। অপরদিকে খান সাহেবাদ হাই স্কুল তারা 3টি শট নিয়ে 3টি গোল করতে সক্ষম হয়েছে। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের 3য় নম্বর শট, দেখা যাক গোল করতে পারে কিনা। মহেন্দ্রগঞ্জ হাই স্কুল প্রথম সেমিফাইনাল লিস্ট, নন্দবাবুর স্কুল সেমিফাইনালে চলে গেছে, প্রথম সেমিফাইনাল লিস্ট। সময় চলে যাচ্ছে, কর্মকর্তা যারা রয়েছেন বাচ্চারা দোকানে রেখে দিয়ে ঠিক করে আপনারা চা দোকানে বা কাউ রেখে দিয়ে যেতে। হ্যালো, ওখানে সাইডে চা দোকান আছে, চা দোকান তো রফি গাইলে দিয়ে দিতে, তাহলে আমি নিয়ে নেবো। সম্ভবত আউট হয়েছে গোলকিপার, সে কারণে গোলকিপারের পরিবর্তন। হ্যালো, এটা চলছে, লাইভ চলছে, ইয়ে ওটি টাইব্রেকার ওটি। যখন 3টে খান সাহেবাদ শট আসছিল, 3টে গোল, 2টা দেবেন্দ্র বিদ্যাপীঠ, 3 নম্বর আসছে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল 3 নম্বর শট করছে। এখন চলছে, ভালো চলছে। রাখো, যা রেখে দাম, পরে ফোন করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। 3য় নম্বর শট দেখতে পাচ্ছি, গোলকিপার পরিবর্তন হলো। খান সাহেবাদ হাই স্কুলের গোলকিপার পরিবর্তন হলো। খান সাহেবাদ হাই স্কুলের গোলকিপার দেখতে পাচ্ছি পরিবর্তন হলো।
খান সাহেব হাই স্কুলের গোলরক্ষক পরিবর্তন হলো। দেখা যাক রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের 3য় নম্বর শট। দেখা যাক 3য় নম্বর শট রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে। বল গোল পোস্টের উপর দিয়ে মাঠের বাইরে। দেখতে পাচ্ছ দর্শকের উল্লাস, খান সাহেব হাই স্কুলের দর্শক দেখতে পাচ্ছ উল্লাস, তাদের একটি উল্লাস দেখতে পাচ্ছ। খান সাহেব হাই স্কুল তাদের উল্লাসটা দেখো একবার। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল তারা 3টি শট নিয়ে 2টি গোল করতে সক্ষম হয়েছে। অপরদিকে খান সাহেব হাই স্কুল তারা 3টি শট নিয়ে 3টি গোল করতে সক্ষম হয়েছে। দেখা যাক 4র্থ নম্বর শট গোল করলে জিতবে, সেভ হলে কিছু অ্যাডভান্টেজ পাবে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। দেখা যাক 4র্থ কিক নেবে খান সাহেব এবং 4র্থ কিক থেকে সেভ করতে পারলেই আপাতত একটা অবস্থায় তারা থাকবে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। দেখা যাক সেটা তারা করতে পারে কিনা। অপরদিকে খান সাহেব গোল করে নিজের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা সেটাই দেখা। 4র্থ নম্বর শট এটা 4র্থ নম্বর শট। এসকে মঞ্জুর আলম বলছে আমি তো বলছি খান সাহেব জিতবে। দেখা যাক, কেউ বলছে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ জিতবে, কেউ বলছে খান সাহেব হাই স্কুল জিতবে। দেখা যাক খেলার শেষে ফলাফল কি হয়, দেখা যাক। চার নম্বর শট খান সাহেব হাই স্কুলের 4 নম্বর শট। খান সাহেব হাই স্কুল 4 নম্বর শট নিয়ে 4টি গোল করতে সক্ষম হলো খান সাহেবাবাদ হাই স্কুল। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল 3টি শট নিয়ে 2টি গোল করতে সক্ষম হলো। দেখতে পাচ্ছ দর্শক খান সাহেবাদ স্কুলের সাপোর্টার দেখো একবার। স্টেডিয়াম পুরো খান সাহেবাদ হাই স্কুল, স্টেডিয়ামে পুরো খান সাহেবাদ হাই স্কুল দেখতে পাচ্ছ। খান সাহেবাদ হাই স্কুল স্টেডিয়ামে পুরো দর্শক খান সাহেবাদ হাই স্কুলের দেখো। এটা 4র্থ নম্বর শট। চতুর্থ নম্বর শট রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের। করতে পারলেই টিকে থাকবে শেষ পর্যন্ত, আর না পারলেই বিদায় নিতে হবে। সেই রকম একটি অবস্থায় 4 নম্বর কিক নেওয়ার জন্য রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের খেলোয়াড় পৌঁছেছে কিক নেওয়ার জন্য। চতুর্থ নম্বর শট রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের। জয়লাভ করলো খান সাহেবাদ হাই স্কুল। তারা আজকের দিনের দ্বিতীয় সেমিফাইনাল লিগ দেখতে পাচ্ছ। খান সাহেবাদ হাই স্কুল সেমিফাইনালে প্রবেশ করলো টাইব্রেকারের মধ্য দিয়ে।
খান সাহেবাদ স্কুল প্রবেশ করলো। দেখতে পাচ্ছ হাজার হাজার দর্শক, খান সাহেবাদের পুরো সাপোর্টার, খান সাহেবাদ স্কুলের সাপোর্টার, পুরো সাপোর্টার খান সাহেবাদ স্কুল। দেখতে পাচ্ছ খান সাহেবাদ স্কুল তারা সেমিফাইনালে প্রবেশ করলো। দ্বিতীয় সেমিফাইনাল লিস্ট হিসেবে খান সাহেবাদ স্কুল তারা সেমিফাইনালে প্রবেশ করলো। দ্বিতীয় সেমিফাইনাল লিস্ট খান সাহেবাদ স্কুল। দেখতে পাচ্ছ হাজার হাজার দর্শক। সৌভিক বাবু জিতে কেমন লাগলো? ভালো লাগলো, খুব টেনশনে ছিল। সৌভিক বাবু বলছে খুব টেনশনে ছিল, চাপে ছিল। খান সাহেবাদ স্কুল শেষ পর্যন্ত টাই ব্রেকারের মধ্য দিয়ে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ স্কুল তারাও কিন্তু খুব ভালো খেলেছিল। শেষে ফলাফলটা কিন্তু জয়লাভ করলো সেই খান সাহেবাদ হাই স্কুল। তারা টাই ব্রেকারের মধ্য দিয়ে দ্বিতীয় সেমিফাইনাল লিস্ট হিসেবে কিন্তু তারা বিবেচিত হলো। আগামীকাল সেমিফাইনাল গুলো খেলা হবে। আগামীকালের প্রথম খেলা ধবলার লক্ষণ প্রবেশ হাই স্কুল ভার্সাস কৃষ্ণনগর হাই স্কুলের কোয়ার্টার সেমির তৃতীয় ম্যাচ, অর্থাৎ আগামীকালের প্রথম ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা এইখানে লাইভটি শেষ করছি। আবারও দেখা হচ্ছে আগামীকাল। আজ রাত 10টার সময় আলোচনা হবে কোন টিম আজকের জিতলো এবং সেমিফাইনালে কারা গেল, আগামীকাল কাদের খেলা আছে। এই সমস্ত লাইভে আসবো 10টার সময়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকো। আবারও ফিরছি রাত 10টার সময়, আলোচনা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খেলাটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবে।